সামনে যায় না। সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং লালবাগ ডিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ডিসি লালবাগ, এবং আমার সাথে আছে এখানে আজকে উপস্থিত আছেন মিডিয়া বিভাগের এডিসি নাসরিন এবং সদ্য যোগদানকৃত এসি তারিকুল, এবং আমার ডান পাশে আছেন লালবাগ ডিভিশনের লালবাগ জোনের সহকারী কমিশনার জুয়েল চাকমা। আমরা আজকে আপনাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা এলাকার একটি হত্যা মামলা সংক্রান্তে কিছু তথ্য উপস্থাপন করব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, গত 22 জুন দিবাগত রাত, অর্থাৎ 23 জুন অ্যাকচুয়ালি 12টা 5 ঘটিকার সময় কামরাঙ্গীরচর থানা এলাকার বরিশুর নামক স্থানের বেরিবাদে, যে বেরিবাদটা আছে বুড়িগঙ্গা বেরিবাদ, ওখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ সংবাদ পায় স্থানীয় লোকজনের কাছ থেকে যে ওখানে কিছু লোকজন শোরগোল করছে এবং হইচই চেঁচামেচি এরকম হচ্ছে, এবং আরেকটু স্পেসিফিক বলে যে একটা লোককে কিছু লোক ছুরিকাঘাত করেছে। এটা 12টার দিকের ঘটনা, বা 12:10 দিকের ঘটনা অ্যাকচুয়ালি। তখন আমরা সাথে সাথে আমাদের লোকাল পুলিশ ওখানে যায় এবং ঘটনার সত্যতা পায় এবং একজন ছুরিকাঘাত প্রাপ্ত একজনকে পাওয়া যায়। পুলিশ সাথে সাথে স্থানীয়দের সহায়তায় ওই লোকটিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। মেডিকেল কলেজে প্রেরণের সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এটা হলো ওই সময়ের ঘটনা। আমরা খোঁজ খবর নিয়ে যে ভিকটিম, যাকে ছুরিকাঘাত করা হয়েছে, তার পরিচয় জানতে পারি। সেই স্থানীয় ওই এলাকায় কামরাঙ্গীরচরেই বসবাস করে। তার নাম মোহাম্মদ রকি, 29 বছর বয়স্ক। তো একটু ঘটনাটা আমরা অনুসন্ধান করে তাৎক্ষণিকভাবে কিছু তথ্য পাই। ওটা একটা রিক্সার গ্যারেজের মতো ছিল। যে রিক্সার গ্যারেজটার সামনেই রকিকে ছুরিকাঘাত করা হয়। অনুমান 5 থেকে 6 জন লোক এরকম। এটা তাৎক্ষণিক সংবাদে বা তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা বুঝতে পারি। একটু পিছনের দিকে যদি আরেকটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ঘটনার পরই ওই দিনই অর্থাৎ 23 তারিখেই কামরাঙ্গীরচর দিনের বেলায় কামরাঙ্গীরচরে একটা মামলা রুজু হয়, যার মামলা নম্বর 302 এবং 34 ধারায় মামলাটি রুজু হয়। এটা হত্যাকাণ্ডের ধারা। আমরা হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, যে রকি যে এই ঘটনার ভিকটিম, তার কিছু স্থানীয় ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের একটা বিরোধ ছিল। এবং এখন থেকে 4-5 মাস আগে কেরানীগঞ্জ থানার, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আবু কায়সার নামে একজন খুন হয়েছিল, এই ছুরিকাঘাতেই খুন হয়েছিল। এবং আবু কায়সারের যারা আত্মীয় স্বজন, তাদের একটা অনুমান ছিল যে রকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু রকি ওই সময় জেলে ছিল, তাই না? রকি আবার ওই সময় আমাদেরই একটা মাদক মামলায় আটক হয়ে তখন সে জেলে অবস্থান করছিল। তো ওদের অনুমানটা সত্য মিথ্যা এই বিষয়টা আমরা যাচাই করব। রকি
জেলের ভিতরেও থেকেও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কি পারে না, বা ছিল কি না আদৌ, এটা আমরা ওই মামলা যারা আছে নিশ্চয়ই তারা তদন্ত করে দেখবে। আর আমরা রকির এই মামলাটা তদন্ত শুরু করি তাৎক্ষণিকভাবেই রকি হত্যাকাণ্ডের, এবং ঘটনার কিছু ক্লু বা সংবাদ তথ্য আমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাই। আমি যদি একটু এই ভিডিওটা একটু অন করতে বলি, একটু আপনাদেরকে কিছু ফুটেজ আমরা এখানে দেখাতে চাই। আগেরটা একটু দেখাও। আমি কি দাঁড়াতে পারবো? এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুটেজ, একটু ঝাপসা ফুটেজ। এই যে ফুটেজটা এখানে আমরা জাস্ট এই জায়গাটাতে লাইটের কারণে একটু, এবং ভিডিও ফুটেজটা অনেক ঝাপসা। লাইটটা একটু অফ করো প্লিজ। কে করবা? বড়টা 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 এই পাশে বড় দিবে। এখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে, এটা আসলে খুব স্পষ্ট না, তবে আমরা আরেকটু স্পষ্ট করে একটা জায়গায় একটু দেখার চেষ্টা করেছিলাম জুম টুম করে। তো ওখানে বোঝা যাচ্ছে কিছু লোককে একটা টানা হেঁচড়া বা দস্তাদস্তি এই জাতীয় একটা অবস্থা এখানে দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে আমরা এই ভিডিওটা পেয়েছিলাম, যেটা আমাদের অনুসন্ধানের একেবারে প্রাথমিক একটা তথ্য। এটা দিয়ে আমরা পরবর্তী আমাদের যে অভিযাত্রা শুরু করেছিলাম। পরের ভিডিওটা দিতে চাই, এটার জাস্ট কিছুক্ষণ পরের আরেকটা ভিডিও। এটা আমরা দেখতে পাচ্ছি 12:10 দিকে, তাই না? 12:10 দিকে এই ভিডিওটা, 23 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখেন কিছু লোক হেঁটে যাচ্ছে। আমি একটু বলি তাহলে আপনারা বুঝবেন। এই যে একজন হেঁটে যাচ্ছে, আরেকটু জুম করে দেখা যায় তার ডান হাতে রক্ত। এর নাম হলো পলাশ। আর এই যে আরেকজন হেঁটে যাচ্ছে তার নাম তালেব। তারপরে 3 নাম্বার যে হেঁটে যাচ্ছে তার নাম হলো, আমি দুঃখিত, তুমি একটু পিছনে যাও, আরেকটু পিছনে যাও, টেনে দাও পরেরটাই, একটু 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 টেনে দাও। বাস বাস বাস। প্রথম যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার নাম হলো পলাশ। প্লে করতে হবে, হ্যাঁ। এই যে প্রথম ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তার নাম পলাশ। দ্বিতীয় যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার নাম হলো আলেক। তুমি আগে তুমি ছেড়ে দেবে। তৃতীয় যে ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তার নাম হলো তালেব, এই যে কালো টি শার্ট পরিহিত। এবং চতুর্থ জনের নাম আবু বকর। এবং পঞ্চম একজন আছে তার নাম হলো দুলাল। এদের পরিচয়টা হলো, লাইট জ্বালিয়ে দাও। এরা সবাই পরস্পর আত্মীয়। আমি একটা হত্যাকাণ্ডে, যে কেরানীগঞ্জের হত্যাকাণ্ডের কথা বললাম, সেই হত্যাকাণ্ডে যে আবু কায়সার মারা গিয়েছিল, আবু কায়সারের বাবার নাম হলো দুলাল, সর্বশেষ ব্যক্তি, যে পঞ্চম ব্যক্তি। এবং তালেব এবং আবু বকর এরা হলো আবার আবু কায়সারের ভাই, আপন ভাই। আর পলাশ তাদের খালাতো ভাই। আর আলেকের পরিচয়টা এখনো ক্লিয়ার হয়নি মনে হয়, এটা আমরা একটু ক্লিয়ার করে নিব। এই যে 5 জন ব্যক্তিকে আপনারা ফুটেজে দেখতে পেলেন, এদের মধ্য থেকে আমরা এই গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব, এই দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই ঘটনাটার এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি সেগুলো পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে 5 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে। আমরা এরও 2-3 দিন আগে সন্দিগ্ধ একজনকে আমরা গ্রেফতার করেছিলাম সন্দেহজনকভাবে। তো তার কাছে আমরা কিছু তথ্য পেয়েছি। এখন এই তথ্যগুলো আমরা পরস্পরের সাথে মিলিয়ে দেখছি, এবং এদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করব। এবং কোর্টে প্রেরণ করার পরবর্তীতে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আনব, এবং জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ঘটনা এবং ঘটনার কারণ এবং অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়ে আমরা
জানার চেষ্টা করব। সত্য, কামরাঙ্গীরচরে কামরাঙ্গীরচরে বিভিন্ন প্রকার অপরাধ সংগঠিত হয়, কিশোর গ্যাংয়ের কথা আসছে। আপনারা একটা বিষয় জানেন, আপনিও বলেছেন যে কামরাঙ্গীরচর আসলে প্রচুর লোকজনের যাতায়াত আছে, প্রচুর মাইগ্রেটেড লোকজন আছে এবং প্রচুর লোকজন এই জায়গাটাকে, কামরাঙ্গীরচরকে তাদের যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে। কেরানীগঞ্জ এবং ঢাকার সেতু বন্ধনটা কিন্তু বিশেষ করে নৌপথে কামরাঙ্গীরচরের মধ্য দিয়ে হয়। সো এই হিসাবে এখানে অনেক ফ্লোটিং লোকজন, ভাসমান লোকজনের যাতায়াত আছে। আর এদিকে আমাদের হাজারীবাগ, মোহাম্মদপুর এই দুইটা থানার সাথে কানেক্টেড হওয়াতে ওখানে এই ধরনের প্রবণতাটা লক্ষণীয়। তো আমাদের যেটা আমরা করেছি, আপনি যেটা বলেছেন যে 5 তারিখের পরে সাঁড়াশি অভিযান, অ্যাকচুয়ালি সাঁড়াশি অভিযান আমাদের প্রতিনিয়ত হয় এবং আমি যদি রিপোর্টেড কেস হিসাবে বলি, মামলা হিসাবে বলি বা তথ্য হিসাবে বলি, কামরাঙ্গীরচরে গত 5-6 মাসে এরকম রিপোর্টেড কোনো কেস নেই। আর আমাদের প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত আছে, ব্লক রেড করি, ওখানে অন্যান্য বাহিনীগুলোকে আমরা আমাদের অপারেশনের সাথে সম্পৃক্ত করে এই গত মাসেও আমরা অনেক বড় অভিযান করেছি। তো আশা করছি এটা এই অপরাধের যে কার্ভটা, এটা ডাউনওয়ার্ড হবে এবং আগের তুলনায় ডাউনওয়ার্ড। ধন্যবাদ। আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি ওই যে আবু তালেব এবং আবু বকর, এরা তো ভাই, আপন ভাই। তো এদের একটা আবার রিক্সা গ্যারেজ আছে এখানে, যেই ঘটনাস্থলটা কিন্তু আবার আবু বকরের রিক্সা গ্যারেজের সামনেই হয়েছিল। তো এরা কামরাঙ্গীরচরও এদের বসবাস আছে, এরা অরিজিনালি মাদারীপুরের মানুষ, আবার কেরানীগঞ্জে এদের জায়গা সম্পত্তি আছে, বসবাস আছে। তো এরাও বলা যায় যে একেবারে স্থানীয়, আবার ফ্লোটিং, ভাসমান, অনেকটা এই টাইপের। তো এদের মধ্যে যে বিরোধটা, এটা ওই স্থানীয় কোন ইস্যুটাতে, মাদকের কথা যেমন রকির আসছে, আবু কায়সারের বিষয়ে আমাদের কাছে এরকম তথ্য আমরা কিছুটা পেয়েছিলাম। তো এইটাকে আমরা একটু খতিয়ে দেখবো, যেহেতু তারা এখন গ্রেফতার হয়েছে এবং আপনার এইটা নিয়ে আধিপত্যের যে বিষয়টা আসে সামনে, ওটাও আমরা এখন আমাদের খতিয়ে দেখার বিষয় সামনে আমরা এটা দেখবো, যেহেতু তারা গ্রেফতার হয়েছে। হতে পারে, আমরা এটাকে এড়িয়ে যাচ্ছি না, কিন্তু আমরা যেহেতু তারা, রকি এখন মারা গেছে, রকির কোনো অ্যাসোসিয়েট থাকে আমরা যদি খুঁজে পাই বা তাদেরকে আমরা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করার বিষয়। দুঃখিত, আমি বুঝিনি বিষয়টা। আমরা আসলে একেবারে এই জায়গায় নাই, এখন আমরা আরেকটু ম্যাচিউর করতে হবে বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আবু কায়সার তো এদের ভাই ছিল, আর দুলাল হলো তাদের বাবা। ধন্যবাদ।